বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের উন্মুক্ত আড্ডায় বিসিএস পরীক্ষা অন্যতম অনুষঙ্গ। সেসব আড্ডা গল্পে অন্যান্য বিষয়ের সঙ্গে নতুন করে যোগ হয়েছে উচ্চশিক্ষায় বিদেশ গমন। দেশের বাজারে চাকরির স্বল্পতা, মানসম্মত শিক্ষার অভাব, গবেষকদের যথাযথ মূল্যায়ন না হওয়া সহ নানা কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশ পাড়ি জমাচ্ছেন। কেউ কেউ উচ্চশিক্ষা গ্রহণ শেষে দেশে ফিরে আসলেও বেশিরভাগই স্থায়ী হচ্ছেন বিভিন্ন দেশে। সেই তালিকায় অংশগ্রহণ বাড়ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তাদের ভাষ্যমতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স পাশ করেও বেকার থাকছেন। একদিকে বিসিএস সহ সরকারি চাকরিতে তীব্র প্রতিযোগিতা, অন্যদিকে বেসরকারি খাতেও নানা চ্যালেঞ্জ উচ্চশিক্ষিত তরুণদের হতাশ করছে। এ অবস্থায় সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক দুর্দশা কাটাতে উন্নত দেশ বেছে নিচ্ছেন তারা। আমাদের দেশ আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পারতেছে না। এই জন্য আমরা দেখতেছি যে বাইরে যাওয়ার প্রবণতাটা বাড়তেছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। অন্যান্য দেশের জব ফ্যাসিলিটিস বা ওদের দেশের যে হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসটা আমাদের থেকে অনেক উন্নত। জাপানের সাইতামা ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেখানে তাদের ল্যাবরেটরি আমরা এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে যাচ্ছি। পিএইচডি প্রোগ্রামে যাচ্ছি কেমিস্ট্রিতে, আর আমি কাজ করব পলিমার কেমিস্ট্রি নিয়ে। দেশের মেধা যেন পাচার না হয় সেদিকে সবাই দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন শিক্ষাবিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও অধিক সংখ্যক শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাক এবং তারা তার মাধ্যমে উচ্চশিক্ষা এবং উন্নত বিশ্বের এবং উন্নত গবেষণাগারের প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আবার নিজ নিজ দেশে ফিরে আসুক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাদা 3টি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের একই ল্যাবের 5 জন শিক্ষার্থী। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।